গবে হাসরের বেলায় কোন দিন জনি যাইবারে বলবা আর বাদন সারিয়া আল্লাহ আল্লাহ। জোরে জোরে আওয়াজ নাই, মাইকে টোন দিতে হবে, টিকো বাড়াইতে হবে। আল্লাহ আল্লাহ। কোন দিন জনি যাইবা রে মনমা যার বাদন সারিয়া আল্লাহ আল্লাহ। তোর বাবাই গিয়েছে মায়ে গিয়েছে, বাবাই গিয়েছে মায়ে গিয়েছে, আর আসলো না কেউ ফিরি কোন দিন জনি যাইবা রে মন মায়ার বাদন সারিয়া আল্লাহ আল্লাহ। আইরে যতই কর চল চহতরি, যতই কর চল চহতরি, কবর তোমায় সরবে না, হায় হায় কবর তোমায় সরবে না কোন দিন জনি এইবারে ভাইমা আর বাদন সারিয়া আল্লাহ 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 আল্লাহ। তোর নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে গরের বাতি, নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে গরের বাতি, নবীর প্রেম হবে সবই সাথী, নবীর প্রেম হবে সঙ্গের সাথী, নবীকে তোমরা ভুইল না কোন দিন জনি যাইবা রে মন মায়ার বাদন সারিয়া আল্লাহ আল্লাহ। এই কোন দিন জনি আসবে রে মন, কোন দিন জনি যাইবা রে মন মায়ার বাদন সারিয়া আল্লাহ আল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নাই সময় কিন্তু বেশি নাই আল্লাহ আল্লাহ। এই নিঃশ্বাসের বিশ্বাস নাই সময় কিন্তু বেশি নাই, জিন্দেগি গেল রে ফুরায়, জিন্দেগি গেল রে ফুরায়, আমল কর সাধনায় কোন দিন জনি যাইবা রে মন মায়ার বাদন সারিয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বি কামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলিহি। আলহামদুলিল্লাহ। আজকের শায়েস্তাগণ পুরন বাজার আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে ৪৯তম সুন্নি মহাসম্মেলন। রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ আর অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে এই সিলেট বিভাগে, ৩৬০ জন আউলিয়া, অসংখ্য আউলিয়া শায়েস্তাগঞ্জের জমিনে, হবিগঞ্জের জমিনে আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন, যাদের কথা আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলে আলা শব্দান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই।
অসংখ্য আল্লাহর ওলিদের কদম মোবারকে হাজারো সালাম ও কদম বসি সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দেওয়ান সৈয়দ মোহাম্মদ আরিফুল আকিবুর রেজা সাহেব, সভাপতি অত্র সংগঠনের আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি যারা আছেন প্রত্যেকের জানাই সালাম জানাই আমার ওলামা একরাম। তাদের মধ্যে আজকে যিনি আছেন আমার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল হাই নুরি সাহেব, অত্যন্ত আলোচনা করে সুন্দর আলোচনা করেছেন মাগরিব থেকে শুরু করে। তার আগেও ছিলেন ওবায়দুর সিদ্দিকী সাহেব ছিলেন, ইরফান আলী সাহেব ছিলেন এবং আলোচনা করবেন মুফতি জনাব হযরত মাওলানা গোলাম রব্বানী কাশিমি সাহেব। এর পরে যিনি আসবেন বাংলাদেশের অন্যতম যুবকদের আইকন, যুব সমাজ যার জন্য পাগল, সেই আশিকে রাসূল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কেবলা উনি আসবেন, আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, অতিথিবৃন্দ আছেন, সবাইকে জানাই সালাম। সামনের পৃষ্ঠ আশিকান জাকের আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইকালা ভাই একটু বাইকের টোনটা বাড়াইতে হবে, টিকো মারতে হবে। আমি নিজে শারীরিক অসুস্থ, সারাদিন জার্নি করে এসেছি, অনেক কষ্ট হয়েছে। তারপর আপনাদের প্রোগ্রাম ধরার জন্য খুব প্রেশারের মধ্যে ছিলাম। রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? গত বছরও বাবুল ভাই বেঁচে ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্ণধার, এবছরে নাই। গত বছর একটা মাহফিল আমাকে দাওয়াত দিয়েছিল বাবুল ভাই, বলেছিল রোলাইন ভাই অমুক জায়গায় যেতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অনেক কষ্ট করেছেন লোকটা। আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকম কখন চলে যাব কে বলতে পারি না। আজকে যুব সমাজ যেহেতু বসেছেন, মনও চেয়েছিল যুবকদের একটু কথা বলবো, কিন্তু যুবকদের বলার আগে আমাকে সাবজেক্টও দিয়ে দিছে, এই জন্যে আমি ওদিকেও যেতে পারবো না। যুবকদের আজকে যুব সমাজ আজকে এমন একটা অবস্থানে চলে গেছে, মাদক সেবন এবং গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, অন্য ইত্যাদি ইত্যাদি যেগুলো অবস্থা অবক্ষয় হচ্ছে সমাজের, এদিকে আমাদের লক্ষ্য রেখে আলোচনা করতে হবে। খালি কবর হাসরের মধ্যে আর নূর আর মাটি নিয়ে বসে থাকলে, মিলাদকে আমনে বসে থাকলে চলবে না। জাতিকে, সমাজকে বাঁচাতে হবে, যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমার অনেক ওয়াজ আছে যুবকদের বিষয় নিয়ে, অনেক আলোচনা, গতকালকে আলোচনা করেছি যুবকদের বিষয় নিয়ে, তার আগের দিনও যুবকদের বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি। সব বিষয়ের একটা হলো যুবক হবে জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন যুবকদের, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আল হাসান আল হুসাইন যুবকদের সরদার। আর যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। আজকের ময়দান সব যুবক, মারহাবা বলেন। এই যুবকদেরকে পায়ে আমি অত্যন্ত খুশি। আর যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বুড়া বয়সে 1000 বার বলা সমান না। এই যুব সমাজ যে সব খারাপ কাজ বাদ দিয়ে জান্নাতের বাগানে ছুটে আসছে, এই জন্য তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অন্তর থেকে, মানে আন্তরিক থেকে, অন্তর থেকে, মন থেকে, প্রাণ থেকে, জান থেকে। এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল নেতৃবৃন্দ